আমি তোমার মুড খারাপ করেছি, তাই না? এবার চলো, আমি তোমার মুড ঠিক করবো। ছাড়ো, তুমি একদম আমার কাছে আসবে না। ইউ সাচ আ গোল্ড ডিগার। আর আজ আমি বুঝে গেছি তুমি আমাকে না, আমার টাকাকে ভালোবাসো। আর শোনো, এই ঢংগুলো না আর কখনো আমার সামনে করবে না। আর আমার বন্ধু একদম ঠিক বলেছিল তোমার ব্যাপারে, তুমি সত্যি একটা গোল্ড ডিগার। আমি তখন ওর কথা বিশ্বাস করি। ভাই তোর গার্লফ্রেন্ড না তোকে ভালোবাসে না, ও শুধু ভালোবাসে তোর টাকাকে। এসব কি বলছিস তুই? তুই জানিস তুই কত ভালো একটা মেয়ে সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছিস? ভালো মেয়ে ও না, তোর টাকাটাই চেনে। আজ তোর কাছে টাকা আছে তাই ও তোর কাছে আছে, কাল তোর থেকেও বেশি টাকাওয়ালা কাউকে পাবে, ও তোকে ছেড়ে তার কাছে চলে যাবে। চুপ কর রাহুল, আর একটা উল্টোপাল্টা কথা বলবি না, নাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আরে রোহান শোন, রোহান তোমার মতো গোল্ড ডিগার মেয়ের জন্য না আমি আমার ভাইয়ের মতো বন্ধুর সাথে ঝগড়া করেছি, না জানি কত কিছু বলেছি ওকে। আর তুমি তোমার বার্থডেতে রিং পাওনি বলে আমার সাথে ব্রেকআপ করে নিলে। ফেরত দাও রিংটা আমাকে, আর বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। রোহন, আমি বললাম তো আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার আর একটাও ফালতু কথা শুনতে চাই না, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, বেরাও। শান্তি, তুমি একটা কথা বলো, তুমি যখন এই রিংটা পেলে তখন এটা ফেরত দিলে কেন? এটা তো বাইরে নিয়ে গিয়ে বিক্রি করে দিতে পারতে। আসলে দাদা, কেউ যদি আপনার সাথে এরকম ভাবে কথা বলে আমার একদমই ভালো লাগে না, তাই। শান্তি, তুমি জানো এই রিংটা কত দামি? এটা বিক্রি করলে তুমি প্রায় লাখখানেক টাকা পেয়ে যেতে। জানি দাদা, কিন্তু আমার কাছে টাকার থেকে আপনার সম্মানটা বেশি দেয়, সেই জন্যই আমি দিয়ে দিয়েছিলাম। শান্তি, তুমি কি আমাকে বিয়ে করবে? দাদা, আমি আপনার বাড়িতে কাজ করি আর আপনি কত বড়, কোথায় আপনি আর কোথায় আমি? শান্তি, তুমি যদি হ্যাঁ বলে দাও তাহলে আমি তোমাকে আর কোনোদিনও কষ্ট দেবো না, সবসময় তোমাকে খুশি রাখবো। कोई तो है खुदा जिसकी दुआ से हो तुम मेरे दिल में सदा।